হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টিউটন বাংলা। ফিরে এলাম ছোট্ট নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গাড়ির চেক বাতি বন্ধ করবেন। আমাদের অনেকেরই গাড়ির চেক বাতি জ্বলে থাকে, তো এই বাতিটা কিভাবে বন্ধ করতে হবে সেটা আপনাদের আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে এই চেক বাতিটা বন্ধ করতে হবে। তো আমি প্রথমেই আমার গাড়ির ড্যাশবোর্ডের লাইনটা দিয়ে নিব। ড্রাইভের সুইচটা দিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাতি দেখা যাচ্ছে। তার মধ্যে আছে এটা হচ্ছে আপনার অয়েল বাতি, ব্যাটারির বাতি, এটা সিট বেল্ট বাতি, আর এই যে বাম সাইডে যে বাতিটা আছে এই যে হলুদ রঙের, এটাই হচ্ছে চেক বাতি। তো আমার মূলত ওটাই প্রবলেম। তো গাড়ির নিয়ম হচ্ছে ইঞ্জিন স্টার্ট করার পরে কোনো বাতি এখানে শো করবে না, জ্বলবে না। তো আমার ইঞ্জিন স্টার্ট করার পরও এই চেক বাতিটা জ্বলে থাকে। তো আপনাদের আমি দেখাচ্ছি। আমি গাড়িটা ইঞ্জিনটা স্টার্ট করতেছি। তাই আমার গাড়িটা আমি ইঞ্জিনটা স্টার্ট করলাম। দেখতে পাচ্ছেন আমার গাড়িটা ইঞ্জিনটা স্টার্টে, তারপরে কিন্তু আমার চেক বাতিটা জ্বলে রয়েছে। অন্য অন্য যে বাতিগুলো ছিল, যেরকম মোবাইল বাতি, ব্যাটারির যে বাতি, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। শুধু সিট বেল্টের বাতিটা আছে। এটা যদি আমি সিট বেল্টটা লাগিয়ে নিই তাহলে কিন্তু এই বাতিটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এই যে এই চেক বাতিটা কিন্তু বন্ধ হচ্ছে না। তো এইটা কিভাবে বন্ধ করতে হবে সেটা আপনাদের আমি এখন দেখিয়ে দেব। তো চলুন দেখা যাক কিভাবে এটা আমি বন্ধ করি। তো ইঞ্জিনটা স্টার্টটা বন্ধ করে নিই। তো এই চেক বাতি বন্ধ করতে হলে প্রথমে আপনাদের প্রয়োজন হবে একটা 10 নম্বর ডালি। এই যে এই নাটটা খোলার জন্য, ব্যাটারির যে পোস্ট, এটা 10 নম্বর নাট। এটা খোলার জন্য আপনাদের 10 নম্বর একটা ডালির প্রয়োজন হবে। কিংবা এটা আপনি অন্য অন্য কোনো আপনার যে যে সকেট আছে সেটাতেও খুলতে পারেন। মোটামুটি আপনাকে এই নাটটা খুলতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেগেটিভ সাইড। দেখতে পাচ্ছেন এই যে নেগেটিভ, মাইনাস চিহ্ন, আর এই সাইড হচ্ছে পজিটিভ। আপনাকে খুলতে হবে এই নেগেটিভ সাইড, পজিটিভ খুলবেন না, নেগেটিভ সাইডটা খুলতে হবে। তো আপনাদের আমি এখন খুলে দেখাচ্ছি যে, তো আমি এটার জন্য ব্যবহার করব, আমার কাছে ডালি নেই, আমি একটা রেঞ্জ ব্যবহার করব, কারণ অসামান্য একটু কাজ। তো আমি এটাকে এখন নাটটা খুলবো। এই কাজটার জন্য আপনারা যদি ওয়ার্কশপে যান, আপনাদের গ্যারেজে গেলে বেশ একটা বড় অঙ্কের টাকা আপনাদের গ্যারেজে দিতে হবে। তো এটা আপনি নিজেই কাজটা করে নিতে পারেন। এটা খুব কঠিন কাজ না, খুব সহজ। শুধু একটা 10 নম্বর ডালি থাকলেই হবে। তো আমি নাটটা ঢিল দিলাম, একটু ঢিল দিতে হবে। তো আমি নাটটা ঢিল দিলাম। তো এই পোস্টটা আপনি এটাকে খুলে 5 সেকেন্ড এটার সঙ্গে আলাদা করে রাখবেন। 5 সেকেন্ড ব্যাটারি থেকে আলাদা করে রাখবেন। তো 5 সেকেন্ড হয়ে গেছে, আমি এটাকে এখন লাগিয়ে দেব। ঠিক আবার যেভাবে ছিল ঠিক সেভাবেই লাগিয়ে দেব। এটা কিন্তু নেগেটিভ যে সাইডটা, সেই সাইডটা খুলতে হবে, পজিটিভ সাইড খুলবেন না, নেগেটিভ সাইডটা। কাজগুলো ডালি হলে ভালো হয়, করতে সুবিধা হয়। যেহেতু আমার কাছে ডালি নেই, আমার ডালিটা হারিয়ে গেছে, তাই আমি অল্প একটু কাজ, তাই এইটা দিয়েই কাজটা শেষ করলাম। তো দেখতে পাচ্ছেন আমি আমার পোস্টটা লাগিয়ে দিলাম। ব্যাস, পোস্টটা লাগিয়ে দিলাম। তো চলুন দেখি এখন কি অবস্থা। আমার গাড়ির যে চেক বাতিটা কি বন্ধ হয় কিনা সেটা আপনাদের এখন দেখিয়ে দেবো, দেখি সমস্যার সমাধান হলো কিনা। তো আমি গাড়িটা এখন স্টার্ট করব।
গাড়িতে লাইনগুলো আসছে। গাড়িটি স্টার্ট করি, দেখি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু চেক বাতিটা বন্ধ হয়ে গেছে, এখন কোনো বাতি শো করতেছে না। খেয়াল করুন, দেখুন চেক বাতি কিন্তু বন্ধ, শুধু সিট বেল্ট বাতি আছে। ওটা তো আমি সিট বেল্ট লাগিয়ে দিই তাহলে কিন্তু ওই বাতিটা বন্ধ হয়ে যাবে, ওটা কোনো প্রবলেম না। আমার যে সমস্যাটা ছিল চেক বাতি, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আপনারাও এইভাবে আপনাদের গাড়ির খুব সহজে আপনাদের গাড়িটা এভাবে আপনারা চেক বাতিটা বন্ধ করে নিতে পারেন। ব্যাটারির নেগেটিভ সাইডটা খুলে 5 সেকেন্ড রাখবেন, খুলে আলাদা করে রাখবেন, তারপর লাগিয়ে দিবেন, আপনার গাড়িটা কিন্তু ওকে হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইউটার্ন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।